ইলেকট্রন বিন্যাসের সাহায্যে মৌলের অবস্থান নির্ণয়, অর্থাৎ পর্যায় সারণীতে ওই মৌলটার অবস্থান কততম পর্যায়ে কততম গ্রুপে এইটা আমরা নির্ণয় করা শিখব। পর্যায় নাম্বার এবং গ্রুপ নাম্বার বের করা আমরা এবার শিখব। ঠিক আছে, তো ভাইয়া দেখো, পর্যায় নাম্বার নির্ণয় করাটা আমরা সবার প্রথমে শিখব যে কিভাবে আমরা পর্যায় সংখ্যাটা বের করতে পারি, তারপরে আমরা গ্রুপ সংখ্যা বের করা শিখব। তো আগে পর্যায় সংখ্যা বের করাটা একটু দেখো, লক্ষ্য করো যে পর্যায় সংখ্যা বের করার ক্ষেত্রে তুমি আগে ইলেকট্রন বিন্যাসটা করবা। ইলেকট্রন বিন্যাস করার পরে সর্ববহিস্থ যে কক্ষপথটা থাকবে, অর্থাৎ সবচেয়ে বড় যে কক্ষপথটা থাকবে, ওই কক্ষপথের মানই হচ্ছে পর্যায় সংখ্যা। ঠিক আছে ভাইয়া, এটা খুবই ইজি, একটু লক্ষ্য করো। আমি যদি একটা এক্সাম্পল দিই, যে সাপোজ তুমি সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করবা। সোডিয়াম কত? 11 পারমাণবিক সংখ্যা। ওর ইলেকট্রন বিন্যাস যদি আমি করি তাহলে আসে 1s2 2s2 2p6 3s1। দেখো 2 আর 2 কত? 4, 6 আর 4 কত? 10, 10 আর 1 কত? 11। তাহলে ইলেকট্রন বিন্যাস করে ফেললাম। এইখানে দেখো তো এন এর মান সবচেয়ে বড় কোথায়? 1 2 3, এই তিনটেই তো আছে, এর মধ্যে সবচেয়ে বড় কে? 3 বড়। তাহলে সোডিয়ামের পর্যায় হচ্ছে 3। সোডিয়ামের পর্যায় হচ্ছে 3। আশা করি ভাইয়া তোমরা বুঝতে পারছো যে সোডিয়ামের পর্যায় 3 কিভাবে হলো। এই পর্যায় 3 দ্বারা কি বোঝায়? দেখবা সোডিয়াম ওই পর্যায় সারণীর এই একটা পর্যায়ে, এই একটা পর্যায়ে, এই একটা পর্যায়ে, তৃতীয় পর্যায়ে, যেটা তৃতীয় পর্যায়ে অবস্থিত আছে। ঠিক আছে, তৃতীয় পর্যায়ে অবস্থিত আছে। গ্রুপ নাম্বার নির্ণয় করা আমরা যখন শিখবো তখন আমরা স্পেসিফিকভাবে বলতে পারবো যে পর্যায় সারণীর তৃতীয় পর্যায়ের প্রথম গ্রুপ বা তৃতীয় পর্যায়ের দ্বিতীয় গ্রুপ, এইভাবে স্পেসিফিকভাবে বলে দিতে পারবো। তো পর্যায় সংখ্যা নির্ণয় করা শিখছি মানে আমরা বলে দিতে পারি যে সোডিয়ামটা আছে পর্যায় সারণীর 3 নম্বর সারিতে। তো এই সোডিয়ামের পর্যায় নম্বর আমরা বের করা শিখে ফেললাম। এবার তোমরা আবার যদি বলো ভাই আরেকটা একটু দেখান, তাহলে আমি বলি যে তুমি সাপোজ আর্গনের পর্যায় নাম্বারটা বের করো তো। আর্গন কত? 18 নম্বরে। 1s2 2s2 2p6 3s2 3p6, এই হচ্ছে আর্গনের ইলেকট্রন বিন্যাস। কারণ আর্গন হচ্ছে 18, আর্গনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 18। তাহলে এই হচ্ছে 10 আর 18। তাহলে তোমরা আমাকে বলো তো এই ক্ষেত্রে সর্বশেষ যে কক্ষপথ আছে ওই কক্ষপথে মানে ওই কক্ষপথের মান কত? 3 না? মানে সর্বশেষ 3 নম্বর কক্ষপথে গেছে। 3 নম্বর কক্ষপথে যেহেতু সর্বশেষে গেছে, তাহলে এই যে মৌলটা আছে এর পর্যায় নাম্বার হচ্ছে, এরও হচ্ছে 3। ঠিক আছে, তাহলে পর্যায় 3। তাহলে আর একটা আমি দেখাই তোমাদের। সাপোজ আমি স্ক্যান্ডিয়ামের কথা বললাম। ঠিক আছে, স্ক্যান্ডিয়াম হচ্ছে 21। স্ক্যান্ডিয়ামের ইলেকট্রন বিন্যাসটা কেমন? 1s2 2s2 2p6 3s2 3p6। তারপরে 3D-তে আগে না গিয়ে 3D আমরা লিখলাম, তারপর এখানে আছে 4s। তো আমাদের এখানে 18টা লেখা শেষ, আর আছে 21টা। তাহলে আর 3টে ইলেকট্রন আছে। ওই 3টে ইলেকট্রন আমি আগে 3D-তে দিব না, আমি আগে দিব 4s-এ যতটা থাকতে পারবে আর কি, 2টা সর্বোচ্চ থাকতে পারবে। ওই 3টের ভিতর থেকে 2টা আমি 4s-এ দিব, তারপর একটা বাকি থেকে ওই একটা দিব 3D-তে। কারণ কি? এটা আউববাউ নীতি অনুসারে নিম্ন শক্তি স্তরে ইলেকট্রন আগে প্রবেশ করে। আমি ইলেকট্রন বিন্যাসের মধ্যে শিখেছি, তোমরা যারা ইলেকট্রন বিন্যাস ভালোভাবে পারো না আমার ভিডিওটা দেখেইছো, আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। তো ভাইয়া এই হচ্ছে স্ক্যান্ডিয়ামের ইলেকট্রন বিন্যাস। তো স্ক্যান্ডিয়ামের ইলেকট্রন বিন্যাসে আমরা লক্ষ্য করতেছি যে সর্বশেষ ইলেকট্রন বা সর্বশেষ কক্ষপথ হচ্ছে 4 নাম্বার কক্ষপথ। এখানে সর্ববৃহৎ কক্ষপথ কত? 4। তাহলে এই স্ক্যান্ডিয়ামের পর্যায় হচ্ছে 4। কত সহজ ভাই দেখো তো। তাহলে এটার পর্যায় কত? 4। অর্থাৎ স্ক্যান্ডিয়াম চতুর্থ পর্যায়ের একটা মৌল। আমরা নিশ্চয়ই পর্যায় সংখ্যা বের করা শিখে গেছি। তাহলে তোমরা একটা কাজ করবা, তোমরা আমাকে এইটা জানাবা যে জিঙ্ক, এটা তো 30, এই জিঙ্ক কত নম্বর পর্যায়ে আছে। তারপর আরেকটা জানাবো তোমরা, ফসফরাস হচ্ছে 15, ফসফরাস 15, এই ফসফরাস কত নম্বর পর্যায়ে আছে এইটাও তোমরা আমাকে জানাবা। ঠিক আছে, এই দুইটা তোমাদের বাসার কাজ, অবশ্যই কমেন্ট বক্সে জানাই দিবা। তো এবার আমরা শিখব গ্রুপ সংখ্যা নির্ণয়। তো ভাইয়া পর্যায় সংখ্যা নির্ণয় তো খুবই সহজ, আমরা শিখলাম। গ্রুপ সংখ্যা নির্ণয় করাও সহজ, কিন্তু এই জায়গায় 3টে নিয়ম আছে। কয়টা নিয়ম আছে ভাইয়া? 3টে নিয়ম আছে। প্রথম নিয়মটা আমরা লক্ষ্য করি, এইটা আমরা শিখব। তারপরে দ্বিতীয়টা, তারপরে তৃতীয়টা নিয়ম, মানে নিয়মের সাহায্যে আমরা বের করা শিখব। তাহলে প্রথম নিয়মটা কি? ইলেকট্রন বিন্যাসে বাইরার প্রধান শক্তি স্তরে শুধুমাত্র এস অরবিটাল যদি থাকে, বাইরার প্রধান শক্তি স্তরে শুধুমাত্র যদি এস অরবিটাল থাকে, তাহলে এস অরবিটালে
যে কয়টা ইলেকট্রন আছে সেই ইলেকট্রন সংখ্যাটাই হচ্ছে ওই মৌলের গ্রুপ নাম্বার। তাহলে আমরা এক্সাম্পল দিই, যেমন আমরা ম্যাগনেসিয়ামের কথা যদি বলি, ম্যাগনেসিয়াম কত নম্বরে? 12 নম্বরে। তাহলে একটু লক্ষ্য করো তো, 1s2, 2s2, 2p6, এই গেল 10, তারপরে কি 3s2। আচ্ছা, এই আমরা ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাসটা লিখে ফেললাম। ম্যাগনেসিয়ামের 12টা ইলেকট্রন 12টা অরবিটালের মধ্যে আমরা দিয়ে দিলাম আর কি, 3টে অরবিটালের মধ্যে sp, এই দুইটার মধ্যে আমরা দিয়ে দিলাম বিভক্ত করে আর কি অরবিটাল অনুযায়ী। তো মেইন কথা হচ্ছে আমাদের এইটার গ্রুপ নাম্বার কত, এটা আমরা বের করতে চাই। এটা গ্রুপ নাম্বার কত? তো দেখো আমরা রুল 1 এটা কি শিখছিলাম, যে সর্বশেষ শক্তি স্তর যদি শুধুমাত্র এস অরবিটালে থাকে, সর্বশেষ শক্তি স্তরে যদি শুধুমাত্র এস অরবিটাল থাকে, তাহলে ওই এস অরবিটালের টোটাল ইলেকট্রন সংখ্যাই হচ্ছে ওই মৌলের গ্রুপ সংখ্যা। এখানে সর্বশেষ শক্তি স্তর কত? 1 নাকি 2 নাকি 3? 3। 3-এ শুধুমাত্র এস অরবিটাল আছে না? 3p আছে, 3d আছে? নেই, শুধুমাত্র এস অরবিটাল আছে। তাহলে এস অরবিটালের টোটাল যে ইলেকট্রন সংখ্যা, এস অরবিটালে এই ক্ষেত্রে সর্বশেষ কক্ষপথে এস অরবিটালের টোটাল ইলেকট্রন সংখ্যা কত? 2। তাহলে এই 2 হচ্ছে এই ম্যাগনেসিয়ামের গ্রুপ নাম্বার। তাহলে এর গ্রুপ কত? গ্রুপ ইকুয়াল টু 2। তাহলে তোমরাই বলো পর্যায় কত? পর্যায় তো আমরা নির্ণয় করা শিখছি আগেই। পর্যায় হচ্ছে আমার 3, কারণ কি সর্বশেষ শক্তিস্তর হচ্ছে 3 নম্বর শক্তিস্তর, তাহলে পর্যায় হচ্ছে 3। তো আমরা যেহেতু গ্রুপ নাম্বার নির্ণয় করাটা এই সেকশনে শিখতেছি, এখানে পর্যায় আমরা লিখলাম না। তো তোমরা তো জানো পর্যায় নাম্বার হইতেছে আমার 3য় পর্যায়। তো ইজি না ভাইয়া ব্যাপারটা? তাহলে আরেকটা আমি একটু দেখাই। তো পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাসটা আমরা দেখি, 1s2, 2s2, 2p6, এখানে কত হয়েছে ভাইয়া? এখানে হয়েছে আমার 10। তারপরে 3s2, 3p6 কত হয়েছে আমার? 18। এবার একটা জিনিস মনে রাখবো, তোমরা যদি ইলেকট্রন বিন্যাস পারো তাহলে অবশ্যই বুঝতে পারবা যে ইলেকট্রন আমার আছে কয়টা? অবশিষ্ট একটা আছে। ওইটা কি 3d-তে যাবে না 4s-এ যাবে? 4s-এ যাবে, কারণ কি 4s-এর শক্তি কম 3d এর তুলনায়। তাহলে এখানে কত হবে? এখানে হবে 4s1। তাহলে কত হয়? 10, 12, 18 আর 19। এই হচ্ছে এটা ইলেকট্রন বিন্যাস। তাহলে দেখো তো সর্বশেষ শক্তিস্তর এখানে কোনটা? 3য় শক্তিস্তর নাকি 4র্থ শক্তিস্তর? 4র্থ শক্তিস্তর। তাহলে 4র্থ শক্তিস্তরে শুধুমাত্র এস অরবিটাল আছে কিনা? 4s আছে, 4p আছে, 4d আছে, 4f আছে? নাই। তো শুধুমাত্র সর্বশেষ শক্তিস্তরে এস অরবিটাল আছে। আমাদের শর্ত হচ্ছে সর্বশেষ শক্তিস্তরে যদি এস অরবিটাল থাকে, এস অরবিটালে যেই কয়টা ইলেকট্রন থাকবে তার সংখ্যাই হচ্ছে এইটার গ্রুপ সংখ্যা। তাহলে সর্বশেষ শক্তিস্তর হচ্ছে 4র্থ শক্তিস্তর, এর সাথে এস আছে, এস এর যে ইলেকট্রন আছে টোটাল কয়টা আছে? একটা। তাহলে এই 1 হচ্ছে এর গ্রুপ সংখ্যা, অর্থাৎ এই পটাশিয়ামের গ্রুপ নাম্বার হচ্ছে আমার 1। তাহলে বলো তো পটাশিয়ামের পর্যায় কত? অবশ্যই পারবা, কারণ সর্বশেষ শক্তিস্তর হচ্ছে 4র্থ শক্তিস্তর। তাহলে এর পর্যায় হবে কিন্তু 4র্থ পর্যায় বা 4 নম্বর পর্যায়। আশা করি তোমরা এই দুইটা এক্সাম্পল বুঝতে পারছো। তাহলে তোমরা আমাকে একটা করিয়ে দেবা। এটা হচ্ছে ম্যাগনেসিয়াম তো আমি করাইছি, সোডিয়াম করাইছি, তাহলে তোমরা আমাকে বলো যে লিথিয়াম, এই যে লিথিয়াম আছে না, লিথিয়ামের পর্যায় কত, গ্রুপ কত? এটা তুমি জানাবা আমাকে, ঠিক আছে? কমেন্ট বক্সে জানাবা যে লিথিয়ামের গ্রুপ সংখ্যা কত, পর্যায় সংখ্যা কত, অর্থাৎ লিথিয়ামের অবস্থান কত। অবস্থান প্রকাশ করতে গেলে দুইটা জিনিস লাগবে, একটা হচ্ছে গ্রুপ নম্বর আর একটা হচ্ছে পর্যায় নম্বর। তাহলেই একটা মৌলের সুনির্দিষ্টভাবে ওই লোকেশনটা বোঝায়, ঠিক আছে? তাহলে আমরা কিন্তু প্রথম রুলটা শিখে ফেললাম যে লাস্টের কক্ষপথে শুধুমাত্র এস থাকলে এসে যে কয়টা ইলেকট্রন থাকবে সেই ইলেকট্রন সংখ্যাই হচ্ছে গ্রুপ সংখ্যা। ব্যাস, এবার আমরা নিয়ম 2 দেখব, অর্থাৎ 2 নম্বর রুলসটা আমরা দেখবো। এবার ভাইয়া চলো এবার আমরা গ্রুপ সংখ্যা নির্ণয়ের 2 নম্বর নিয়মটা দেখে আসি। 2 নম্বর নিয়মে কি বলছে? ইলেকট্রন বিন্যাসে বাইরের প্রধান শক্তি স্তরে যদি শুধুমাত্র এস আর পি অরবিটাল থাকে, তাহলে গ্রুপ সংখ্যা হবে এস এর ইলেকট্রন সংখ্যা যোগ পি এর ইলেকট্রন সংখ্যা, তার সাথে 10 যোগ করতে হবে। অর্থাৎ এস আর পি এই দুটো যদি পাশাপাশি থাকে তাহলে গ্রুপ নাম্বার কিভাবে তুমি নির্ণয় করবা? ইলেকট্রন বিন্যাসে এস আর পি তোমার পাশাপাশি আছে, এস তারপর আছে পি, এসে কিছু ইলেকট্রন আছে, পিতে কিছু ইলেকট্রন আছে। তাহলে এইখান থেকে তুমি গ্রুপ নাম্বার কিভাবে নির্ণয় করবা? এস এর ইলেকট্রন সংখ্যা যোগ পি এর ইলেকট্রন সংখ্যা, তার সাথে 10 যোগ করবা, তাহলেই তোমার গ্রুপ নাম্বারটা বের হয়ে যাবে। তো চলো আমরা কয়েকটা এক্সাম্পল দেখে আসি। সাপোজ আমি তোমাকে বললাম নিয়ন, এই নিয়ন হচ্ছে কত নম্বর ভাইয়া?
10, মানে এর পারমাণবিক সংখ্যা হচ্ছে 10। তাহলে এইখান থেকে আমি যদি ইলেকট্রন বিন্যাস করি তাহলে ইলেকট্রন বিন্যাসটা এমন হয় 1s2 2s2 2p6। তাহলে দেখো তো এখানে সর্ববহিস্থ শক্তিস্তরকে 2 নম্বর শক্তিস্তর, 2 নম্বর শক্তিস্তরে 2টা অরবিটাল, একটা হচ্ছে এস অরবিটাল আর পি অরবিটাল আমরা দেখতে পাচ্ছি। এই এস আর পি পাশাপাশি আছে কিনা, অর্থাৎ এস অরবিটাল আর পি অরবিটাল আমি পাশাপাশি পাইছি লাস্টে, একদম লাস্টের 2টা অরবিটালই হচ্ছে এস এবং পি, এরা পাশাপাশি আছে। তাহলে এই ক্ষেত্রে গ্রুপ নাম্বার কি হবে, গ্রুপ সংখ্যা কী হবে বলো? গ্রুপ সংখ্যা ইকুয়াল টু কি আছে সূত্রে, এস প্লাস পি প্লাস 10, অর্থাৎ এস এর ইলেকট্রন সংখ্যা যোগ পি এর ইলেকট্রন সংখ্যা যোগ 10। এস এর ইলেকট্রন সংখ্যা কত? এই যে 2, এস এর ইলেকট্রন সংখ্যা কত? 2, তাহলে 2 দিলাম, প্লাস দিলাম। পি এর ইলেকট্রন সংখ্যাও লাগবে, পি এর ইলেকট্রন সংখ্যা কত? 6, প্লাস দিলাম। তারপর কি একটা 10 যোগ করতে হবে, তাহলে টোটাল কত আসে? 6 আর 10 কত? 16, আর 2 কত? 18। অর্থাৎ এই নিয়ন হচ্ছে 18 নম্বর গ্রুপে অবস্থিত। তুমি পর্যায় সারণী খোলো, দেখবে 18 নম্বর গ্রুপে নিয়ন আছে। তারপর আর একটা এক্সাম্পল যদি আমি দিই, সাপোজ আমি বললাম ক্লোরিন, কি লিখছি ভাইয়া? ক্লোরিন লিখছি। তাহলে ক্লোরিন এইটার ইলেকট্রন বিন্যাস আমরা করি, পারমাণবিক সংখ্যা হচ্ছে 17। তাহলে এর ইলেকট্রন বিন্যাসে আমরা দেখতে পাই এইভাবে 1s2 2s2 2p6, তারপরে 3s2 3p5, 10 আর 17। ভাইয়া আমি এত কিছু বুঝি না, আমি লাস্টের 2টা অরবিটালে দেখতে পাচ্ছি এস আর পি পাশাপাশি আছে, অর্থাৎ আগে এস আছে তারপরেই পি আছে। তাহলে এইখানে তোমার গ্রুপ নাম্বার নির্ণয়ের সূত্রটা হচ্ছে গ্রুপ সংখ্যা ইকুয়াল টু এস এর ইলেকট্রন সংখ্যা প্লাস পি এর ইলেকট্রন সংখ্যা প্লাস 10। এই যে এই সূত্রটা মানবে আর কি। তাহলে এস এর ইলেকট্রন সংখ্যা কত? 2, প্লাস পি এর ইলেকট্রন সংখ্যা কত? 5, প্লাস 10 ইকুয়াল টু কত? 17। অর্থাৎ এই ক্লোরিন হচ্ছে 17 নম্বর গ্রুপের মৌল। তো আশা করি তোমরা বুঝতে পারছো। এবার আমাকে কয়টা প্র্যাকটিস করে দিবে আর কি তোমরা। তাহলে আমাকে বলবা তোমরা ফ্লোরিন এর অবস্থান, ফ্লোরিনের অবস্থান পর্যায় সারণীতে গ্রুপ কত, তারপরে এর পর্যায় কত। তারপর আরেকটা প্রশ্নের অ্যান্সার দেবা, এটা হচ্ছে আর্গন, আর্গনের অবস্থান। আর্গন হচ্ছে 18 নম্বরে, আর্গনের অবস্থানটা তোমরা বের করবা, ঠিক আছে? আর্গন 18, মানে আর্গনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 18, এর পর্যায় সংখ্যা বের করবা, এর গ্রুপ সংখ্যা বের করবা। তো আশা করি তোমরা অবশ্যই পারবা। তো ভাইয়েরা আমরা 2টা রুল শিখে ফেললাম গ্রুপ নির্ণয়ের। এবার তৃতীয় রুলটা আমরা শিখব। এবার আমরা দেখব গ্রুপ সংখ্যা নির্ণয়ের 3 নম্বর নিয়ম। 3 নম্বর নিয়মটা কি? কোনো একটা মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ শক্তি স্তরে যদি তুমি এস অরবিটাল দেখো, তারপর একটু চেক করবো যে আগের অরবিটালটা ডি আছে কিনা। অর্থাৎ যদি তুমি সর্বশেষ এস দেখো, তার আগেরটা যদি আবার ডি দেখো, তাহলে গ্রুপ সংখ্যা হবে ওই ডি এর টোটাল ইলেকট্রন সংখ্যা যোগ এস এর ইলেকট্রন সংখ্যা। অর্থাৎ তুমি ইলেকট্রন বিন্যাসে বাইরের প্রধান শক্তি স্তরে যদি এস অরবিটাল দেখো, তার আগের শক্তি স্তরে তুমি যদি আবার ডি অরবিটাল দেখো, তাহলে ওই ডি আর এস এর মোট ইলেকট্রন সংখ্যাই হবে গ্রুপ নাম্বার। অর্থাৎ ডি তারপরে এস, ডি অরবিটাল তারপরে যদি এস অরবিটাল থাকে পাশাপাশি, একদম শেষের দুইটাই কি আগে ডি অরবিটাল তারপরেই এস অরবিটাল আছে, এমন যদি কোথাও ইলেকট্রন বিন্যাসে দেখতে পাও, তাহলে তোমার ওই মৌলটার গ্রুপ নাম্বার হবে ডি আর এস এর ইলেকট্রন সংখ্যার যোগফল যা হবে তাই। ঠিক আছে? তাহলে একটা এক্সাম্পল দেখি। ফেরিক বা আয়রন যেটা আর কি 26, এটা ইলেকট্রন বিন্যাস কেমন? 1s2 2s2 2p6 3s2 3p6, তারপরে 3ডিতে পরে দিব আমরা এই 4s-এ আমরা 2 দিলাম। তাহলে টোটাল কত হয়েছে দেখো তো? টোটাল হয়েছে আমার সম্ভবত 20, কারণ এইখানে হচ্ছে 10 18 20, এটা যেহেতু 26, তাহলে 3ডিতে যাবে কত? 6। এই হচ্ছে আমার আয়রনের ইলেকট্রন বিন্যাস। তাহলে তুমি একটু দেখো তো, সর্বশেষ কক্ষপথে তুমি এস অরবিটাল দেখতেছো, ঠিক আছে, এইটা দেখেই আবার তুমি ওই যে প্রথম নিয়ম অনুযায়ী 2 বসাই দিও না গ্রুপ নাম্বার। একটু চেক করতে হইবে যে এস আছে, ঠিক আছে, বেশ ভালো কথা। এস এর আগের অরবিটালটা ডি নাই তো? হ্যাঁ, ডি আছে। যদি এস সর্বশেষে আছে, তার আগের অরবিটালটাই যদি তুমি ডি পাও, তাহলে ডি আর এস এর যে ইলেকট্রন সংখ্যা হবে টোটাল যোগ করলে সেটাই হবে গ্রুপ নাম্বার। অর্থাৎ এর গ্রুপ নাম্বার, গ্রুপ সংখ্যা ইকুয়াল টু ডি এর টোটাল ইলেকট্রন সংখ্যা কত? 6, প্লাস এস এর ইলেকট্রন সংখ্যা কত? 2, সমান কত? 8।
ঠিক আছে, তাহলে এই ফেরিক এটা হচ্ছে কত নাম্বার, আমার 8ম গ্রুপের একটা মৌল। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তাহলে আমি তোমাকে যদি জিজ্ঞেস করি যে সাপোজ ম্যাগনেসিয়াম বা ক্যালসিয়াম, ঠিক আছে, ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাস এটা করবা, তারপর এখান থেকে গ্রুপ বের করবা। তাহলে ক্যালসিয়াম হচ্ছে 20 নম্বরে, এটা কত 1s2 2s2 2p6 3s2 3p6, এই হয়েছে সম্ভবত 18 10 আর 18, ঠিক আছে। তারপরে 3D-তে ইলেকট্রন যাবে না আগে, তার কোনটা যাবে 3D-তে না গিয়ে 4s-এ যাবে আগে। তাহলে 2টা ইলেকট্রন আছে, তো s অরবিটালে সর্বোচ্চ 2টাই থাকতে পারে, তাহলে 4s-এ 2টা আমি দিয়ে দিলাম। এই হচ্ছে ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাস। এবার তুমি আমাকে বলো তো এইটার গ্রুপ নাম্বার কত। দেখো তোমাদের কনফিউশনটা কিন্তু এখানে থাকতে পারে যে এইখানেও 4s2 আছে, এইখানেও 4s2 আছে লাস্টে, তাহলে এইটার গ্রুপ সংখ্যা আমি বলবো কত, 2 গ্রুপ। এটার গ্রুপ সংখ্যা কত বলবো ভাইয়া, 2 বলবো। কারণ কি, কারণ এর আগে তো ডি অরবিটাল নাই, এর আগে কিন্তু ডি অরবিটাল নাই। ডি অরবিটাল যদি এর আগে থাকতো তাহলে তো আমার ওই ডি এর ইলেকট্রন সংখ্যার সাথে এই এস এর ইলেকট্রন সংখ্যা যোগ করা লাগতো। যেহেতু এর আগে ডি অরবিটাল নাই, সেহেতু শুধুমাত্র এস অরবিটাল আছে সর্বশেষ কক্ষপথে, তাহলে এই এস এর টোটাল ইলেকট্রন সংখ্যাই হবে এর গ্রুপ সংখ্যা। কিন্তু এইটাই তাহলে ডিফারেন্স কি, এইটাই হচ্ছে তোমার সর্বশেষে এস আছে ঠিক আছে, কিন্তু এর আগেই আমরা দেখতে পাচ্ছি ডিও আছে, কি আছে, ডি আছে। কিন্তু এই যে দেখো এই 4s2 আছে ঠিক আছে, কিন্তু এর আগেই কিন্তু ডি আছে, যেটা এখানে ছিল না, এখানে ছিল পি। পি থাকলে ওই রুলস আর ফলো করবে না, পি এস পাশাপাশি থাকলে ওই এস এরটাই প্রাধান্য পাবে। কিন্তু ডিএস যদি পাশাপাশি থাকে তাহলে কিন্তু কি হবে, তাহলে কিন্তু তোমার ডি আর এস এর টোটাল ইলেকট্রন সংখ্যা যোগ করলে যা হয় সেটি হচ্ছে গ্রুপ নাম্বার। আর যদি এস এর পরে আবার পি পাও তাহলে কি করা লাগবে, ওই যে প্রথম মানে দ্বিতীয় নিয়ম অনুসারে তোমার এস আর পি এর ইলেকট্রনটা যোগ করার পরে ওর সাথে 10 যোগ করতে হবে। তো জাস্ট এই 3টে নিয়ম তোমরা মাথায় রাখবা, ঠিক আছে ভাইয়া। তো গ্রুপ সংখ্যা আমরা নির্ণয় করা শিখে ফেললাম। তো আশা করি খুব সুন্দরভাবে তোমরা বুঝতে পারছো। তো তোমাদের যে বাড়ির কাজগুলো আমি দিছি অবশ্যই কমেন্ট বক্সে তোমরা জানাবা।